তোমাদের চলে যাবে কেন? এই মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মেমোরান্ডাম করেছিল, আপনারা চাইলে আমি দিতে পারি। সেই ক্যাবিনেট মেমোরান্ডামে বলা আছে কারা ইন প্যানেল কারা আউট প্যানেল। তাহলে এসব করেছে কেন? মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। 2016 সালে মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? মমতা ব্যানার্জি। 2018-19 সালে মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? মমতা ব্যানার্জি। ক্যাবিনেট মেমোরান্ডাম যখন হয়েছিল মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? মমতা ব্যানার্জি। এই অ্যাকাউন্টেবিলিটি কার? মুখ্যমন্ত্রীর। এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, তা বিনোদ কুমার মহাশয় শিক্ষা সচিব যে কথা বলেছেন যে কীভাবে চাকরি ফেরানো যায়, যদি আপনি সদর্থক ভূমিকা পালন করেন আমরা সরকারের পক্ষে থাকব। ভিলেন অফ পিস বলেছে, চিন্তা করুন, একজন সিনিয়র অ্যাডভোকেট তাকে ভিলেন অফ পিস বলছে সুপ্রিম কোর্ট। এই লজ্জা কোথায় রাখবেন? মাননীয় কোর্ট বলেছে এই পরীক্ষার, এই যে এসএলএসটি, এই পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকার। এই গেজেটের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে আমরা যাব কোথায়? পরীক্ষায় বসতে হলে আবার বসবো। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা মানবিক আবেদন জানাবো, অনেক তো হয়েছে দিদি, জেদ কমিয়ে যোগ্যদের চাকরিটা ফেরান। একেবারেই আজকে আবারও অমৃতা সিনহার বেঞ্চে শুনানি ছিল। আমরা দেখতে পেয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত শুনানি এসএসসির 1 থেকে 10 তারিখের মধ্যে যে এক্সপায়ারি অফ দ্য প্যানেল, সেই প্যানেল জমা করতে হবে। কি বলবেন, এতদিন জমা করেনি কেন? বারংবার তো সুপ্রিম কোর্ট বলেছে। না, আমরা তো বিচারালয় এবং মাননীয় বিচারপতিদের প্রতি আমরা চিরদিনই আস্থাশীল ছিলাম যে আমাদের এখনো পর্যন্ত যা শুনানি হয়েছে বা যা ফলাফল হয়েছে মিথ্যের জয় হয়েছে, সত্য পরাজিত হয়েছে। কিন্তু আমি কখনোই বলছি না যে কোনো প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা নিয়োগ পেয়েছে তারা অযোগ্য। কিন্তু এই যে প্যানেল এক্সপায়ার হলো কেন? আর মহামান্য কোর্ট যেহেতু চেয়েছেন, সেক্ষেত্রে আমার তো বিশেষ কিছু বলার নেই। আমাদের বক্তব্য থাকবে মহামান্য কোর্ট অযোগ্য শিক্ষকদের তালিকা চেয়েছেন। স্কুল সার্ভিস কমিশন অনেক কষ্টে নাম প্রকাশ করছেন কি করছেন না, ডিটেলস, সাবজেক্ট, ক্যাটাগরি, নাম, বাবার নাম, রোল নম্বর, ডেট অফ বার্থ, বিদ্যালয়ের নাম, এত কিছু দিয়ে প্রকাশ করতে বলেছে, কিন্তু তাও করছেন না। এখনও দেখবেন যে তালিকা প্রকাশ করেছে বিদ্যালয়ের নাম নেই, কারণ আপনি যাতে তাকে বুমটা না ধরতে পারেন, ভাই তুই কোন নেতাকে টাকা দিয়েছিলিস, ঠিকানাও নেই। ওই তো বললাম, কোন নেতাকে টাকা দিয়েছিস ভাই। এই যে তাদেরকে লুকানোর কারণ, এসএসসি লুকাচ্ছে রাজ্য সরকারকে বাঁচানোর জন্য, কারণ এরা টাকা দিয়ে চাকরি নিয়েছে। এইবার এতদিন পর এই অযোগ্যদের বেরোলো, এই তালিকা যদি সেই সময়ই জমা পড়তো, হয়তো এই করুণ দিন সুবলকে এই গ্লানি নিয়ে চলে যেতে হতো না, বা সন্তোষকে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না, বা প্রশান্তদাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না, আর আমাদেরকেও এইভাবে গ্লানি নিয়ে ঘুরে বেড়াতে হতো না। এখন মহামান্য কোর্ট এতদিন পরে বলছে যে কারা প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগ পেয়েছেন। মহামান্য কোর্ট অবজারভেশন করবেন, দেখা যাক, আমরা তাকিয়ে থাকব। নিশ্চয়ই তালিকা প্রকাশ হোক, কিন্তু আমাদের কোর্টের প্রতি সেই তালিকা স্বচ্ছ। যদি দেখুন, এই সরকার, এই এসএসসি, এই বোর্ড যদি মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্টের অর্ডার না মানেন, তাহলে কোর্টের কাছে যে এক্সট্রিম পাওয়ার আছে, কোর্ট কেন এক্সারসাইজ করবে না? কেন কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেবে না? এতদিন ধরে গড়িমসি করে মাননীয় কোর্টের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য কেন তাদের বিরুদ্ধে সুমোটো অ্যাকশন হবে না? সুতরাং যারা প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগ পেয়েছে বা সেই তালিকা চাইছে, আমাদের বক্তব্য, কেন তাদেরকে প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগ দিতে হলো, স্কুল সার্ভিস কমিশন তার ব্যাখ্যা দিক। তাদের মধ্যে যদি কেউ অযোগ্য থাকে, 100% টেন্টেড আর আউট, সুপ্রিম কোর্ট বলেছে, আমি তার বাইরে যেতে পারবো না। কিন্তু যদি কোনো নিষ্কলঙ্ক শিক্ষক থেকে থাকে যিনি ঘুষ দেননি, তার চাকরি করার অধিকার কারণ নেই। এটুকুই আমার বলার। কিন্তু স্বচ্ছ এবং নিরপেক্ষ তালিকা বেরিয়েছে। ব্রাত্য বসু নিজে একেবারে তালিকা বের করার আগে প্রেস কনফারেন্স করে বললেন। এখন উনি তো এসব কথা ওনাকে বলতেই হবে, মুখ্যমন্ত্রী নইলে ওনার চেয়ারটা সরিয়ে দেবে। ওনা একটা তোতা পাখির মতো। কেন? যদি স্বচ্ছ বার হয়, তাহলে মাননীয় কল্যাণ ব্যানার্জি, সিনিয়র একজন অ্যাডভোকেট, যে যাই বলুক না কেন, আমরা তো তাকে সম্মান করি, তাকে কোর্টে দাঁড়িয়ে বলতে হতো যে নীতিশ বর্মন তিনি ডিজেবল, তাই তার রেখেছি, টেন্টেড হলেও রেখেছি। সুতরাং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছেই, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নাকি তাকিয়েছিল। যদি তাকিয়ে থাকে তাহলে কিভাবে এই নামটা বেরিয়ে আসলো? এটা কি মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে ব্রাত্য বসুরা, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীরা যে হাওয়া তোলার ক্রিয়েট করার চেষ্টা করেছে, তার মুখ্যমন্ত্রীর অপমান নয়? মুখ্যমন্ত্রী আর কতটা নিচে নামবেন?
কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা থেকে যাচ্ছে, এই যে এক্সপায়ারি অফ দ্য প্যানেল বলুন বা টেন্টেড ক্যান্ডিডেট তাদের যেই বারংবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও ব্রাত্য বসু তিনি সাংবাদিক সম্মেলন করে এসএসসি কে বাঁচাচ্ছেন, রাজ্য সরকারকে বাঁচাচ্ছেন। এটা নাকি যে মানে যদি নিয়োগ হয় তাহলে নাকি নির্বাচনে তৃণমূলের লাভ হবে, এটা নাকি বিরোধীরা চাইছে না তিনি বলছেন। এইগুলো বাজে কথা, এগুলো রাজনৈতিক কথা, এগুলো বলবে মানে না পারলে কি করবে আর, শেষমেশ গালে একটা কামড় দিয়ে চলে যাবে। হ্যাঁ, যদি না পারে, ছলে বলে কলে কৌশলে যদি না পারে, এরা তো গেজেট ভুল করেছে, এরা পদে পদে ভুল করছে এসএসসি, তাহলে সেখানে তাদেরই তো ভুল। আমি যারা প্যানেল এক্সপায়ার, আমার যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন এই ঘটনার পরে, স্বাভাবিক তো আমরা বলবো আপনাদের এই পরিস্থিতি কেন দেখতে হলো, এর জন্য দায়ী কে? এসএসসি। আপনারা এসএসসিকে ঘিরে ধরুন, জিজ্ঞেস করুন। আপনাদের চাকরি খেয়ে নিতে পারে এসএসসি, আপনারা বুঝতে পারছেন না। যেভাবে পরিস্থিতি গড়াচ্ছে বিচারাধীন বিষয়, আমার মতো ক্ষুদ্র মানুষের এত বলার অবকাশ নেই, কিন্তু আপনারা এসএসসিকে ঘিরে ধরুন। কেন সময়ের মধ্যে আপনারা নিয়োগ দিলেন না? আগে তো এসএসসি হতো 6 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারতো, কেন পারলো না? সেই ব্যাখ্যা এসএসসি কোর্টে দাঁড়িয়ে দিক। এতদিন কোর্ট গড়িমসি করেছে, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল ডাল মে কুছ কালা হ্যাঁ না, ভিলেন অফ পিস বলছেন কল্যাণ ব্যানার্জিকে। দেখুন তা তো বলছেই, মাননীয় তখন প্রধান বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না, তিনি বলছেন পুরো ডাল কালা হে ইয়া না ডাল মে কুছ কালা হে। তখন বলে দিতে লিস্ট প্রকাশ করে দিতে পারতো যোগ্যদের, যে দেখুন আমার ডালের মধ্যে এইটুকু কালো এইটুকু ভালো, তা বলে দিলেই যোগ্যদের চাকরি ফিরত। এরা কি চেয়েছিল? যোগ্য শিক্ষকদের ঢাল বানিয়ে অযোগ্যগুলোকে বাঁচাবে। দেখলেও পারলো না, কারণ মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের সভামঞ্চে বলেছিল কারো চাকরি যাবে না। আমি চাকরিহারাদের সেদিনই বলেছিলাম মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনবেন না, সবার চাকরি চলে যাবে। মুখ্যমন্ত্রী যা প্ল্যান করেছে, ওই প্ল্যান এবিসিডিতে কোনো কাজ হবে না, দেখছেন তো সবার চলে গেছে। আর এই যে প্যানেল এক্সপায়ার, এরা তো বুঝতে পারছে না, তারা তো বলছেন কমিশনের দোষ, কমিশন দেরি করেছে নিয়োগ করতে। কমিশনের দোষ? তাহলে চাকরি চলে গেলে তোমরা শুধু বলবে কমিশনের দোষ, তোমাদের চলে যাবে, তোমাদের চলে যাবে। কেন? এই মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মেমোরান্ডাম করেছিল, আপনারা চাইলে আমি দিতে পারি। সেই ক্যাবিনেট মেমোরান্ডামে বলা আছে কারা ইন প্যানেল কারা আউট প্যানেল। তাহলে এসব করেছে কেন? তোমাদেরকে চাকরি খেয়ে নেবে বলে। তোমাদের চাকরি চলে গেলে দেখো, আমি আবারও বলি, আমার যারা প্যানেল এক্সপায়ার হওয়ার পর, আমি আপনাকে খুব সচেতনভাবে বলি, আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগ পেয়েছেন, যাদের 500 টাকা দেওয়ারও ক্ষমতা ছিল না। এখন কথা হচ্ছে এই দায়িত্ব তাদের না, কিন্তু জাতাকলে পড়ে তাদের চাকরিটা চলে গেলে আপনি বুম ধরে বলবেন এই অযোগ্য শিক্ষক, তাই তো? আপনারা বলবেন যে এই অযোগ্য শিক্ষক। এই গ্লানিটা কার? এই গ্লানি মুখ্যমন্ত্রীকে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমি বলছি যে বোর্ড, এসএসসি এবং রাজ্য সরকার, এই যে সুপ্রিম কোর্ট লিখে বলেছে যে এই চাকরি চুরির দায় 3 জনকে নিতে হবে, রাজ্য সরকারকেই চাকরি ফেরাতে হবে, এসএসসি 2016 প্যানেলকে। এই 3টে বডির মাথায় কে? মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট মেমোরান্ডামে কে ছিল? আলো করে চেয়ারে একটা সবাই লাইন দিয়ে বসেছে, এক সিঙ্গেল চেয়ারে কে বসেছিল? মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। 2016 সালে মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? মমতা ব্যানার্জি। 2018-19 সালে মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? মমতা ব্যানার্জি। ক্যাবিনেট মেমোরান্ডাম যখন হয়েছিল মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? মমতা ব্যানার্জি। এই অ্যাকাউন্টেবিলিটি কার? মুখ্যমন্ত্রীর। সুতরাং মুখ্যমন্ত্রীকে এই দায় নিতে হবে। আর যাতে কেউ সুবল, সোরেন, সন্তোষ, প্রশান্ত না হয়, মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। আপনাকে একটা কথা বলি, আপনারা প্রচার করুন। আমি এই বিষয় নিয়ে কোনো কদাচিৎ আক্রমণ করতে চাই না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি 27শে নভেম্বর, কালকের বা এর আগেও এই রেজাল্ট বের হওয়ার পরও দিয়েছি, 2টো চিঠি দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আপনার সাথে আলোচনায় বসতে চাই, আমাদের সন্তান স্নেহে আলোচনায় বসুন। এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, তা বিনোদ কুমার মহাশয় শিক্ষা সচিব যে কথা বলেছেন যে কীভাবে চাকরি ফেরানো যায়, যদি আপনি সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সরকারের পক্ষে থাকব। চাকরি ফেরানো একটাই শর্ত, যোগ্য চাকরি ফেরানোর ক্ষেত্রে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্য, কোনো ওই যে যোগ্য ওয়েটিং ছিল যারা, তাদের নেওয়া যাবে না। জেদের কারণে, যে তখন মানে একটা পলিটিক্যাল বিষয় আর কি, তাদেরকে নেওয়া যাবে না।
এই জেদ না করে মুখ্যমন্ত্রী যদি এগিয়ে আসতো, আমরা পথ বাতলে দিতাম। আমরা যে সঠিক পথে আছি আপনাকে তো আমি এই তালিকাটা দিয়েই বলেছি। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে। কে বলেছে আপনাকে? যোগ্য, ওই যে আপনি বললেন মাননীয় কল্যাণ ব্যানার্জি যে ভৎসনা করেছে, আর একটা কি ভিলেন অফ পিস বলেছে। চিন্তা করুন, একজন সিনিয়র অ্যাডভোকেট তাকে ভিলেন অফ পিস বলছে সুপ্রিম কোর্ট। এই লজ্জা কোথায় রাখবেন? লজ্জা থাকলে তো মানে কি বলবো, আমি হলে তো কয়েক মাস বাইরে বেরোতাম না। আমরা যে সত্যের পথে আছি, দেখুন আমরা 1 সেপ্টেম্বর এই মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 20413 WPA নাম্বার, সেই অর্ডারের ভিত্তিতে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যানকে আমরা বৈঠকে বসেছিলাম। এটা হচ্ছে চেয়ারম্যানের সিগনেচার, মাননীয় সিদ্ধার্থ মজুমদার, আপনারা জুম করে দেখতে পাবেন, ঠিক আছে। এবং সেখানে আমরা বলেছিলাম যে প্রয়োজনে এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে অ্যাফোরশেড পোস্ট, এই অ্যাফোরশেড পোস্ট কোথায়? এই বোর্ড, এসএসসি, রাজ্য সরকার এরা লিখে নিয়ে এসেছিল যে 17 এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ফ্রেশ সিলেকশন করুন। তাহলে তারা সুপ্রিম কোর্টে লিখে নিয়ে আসা, সেই নিজেরা যে লিখে নিয়ে এসে সেটাও মানছে না। তাহলে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন যিনি এসেছেন, তার কাছে আমরা তো নিশ্চয়ই আবেদন রাখবো, আপনাদের নির্দেশ মানছে না সংবিধানকে শপথ নেওয়া মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী, অটোনমাস বডি এসএসসি, এই এসএসসিকে ভেঙে দেবেন না, সুপ্রিম কোর্ট তার এক্সট্রিম পাওয়ার ব্যবহার করবে না। আমরা এই আশায় আছি। আমরা এখনও নীরবে নিবৃতে কাঁদি, বালিশ ভিজে যায়, কিন্তু তবুও আশায় আছি যে বিচার ব্যবস্থা হয়তো আমাদের যোগ্য চাকরি ফেরাবেন। দাদা একেবারে শেষ একটি প্রশ্ন, নতুন এবং যারা পুরনো প্যানেলের সেই পরীক্ষা যে একসাথে নিতে হবে, এটা কোথাও সুপ্রিম কোর্ট বলেনি, তারা নিজেরাই এখন বলছেন। এর আগেও এই নিয়োগ বিধি চ্যালেঞ্জ হচ্ছিল, তখন তারা বলেছিলেন হস্তক্ষেপ করবে না, কিন্তু এখন তারা এই বিষয়টি মানছে। যদি এরপরে আবারও পরীক্ষায় বসতে হয়? দেখুন, আমাদের আর কি, আমাদের জীবন তো ধরুন এইভাবেই চলছে। এটাই দুঃখের, আগামী প্রজন্ম এই যে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক বা সামাজিকভাবে জনগণের যে ভাবনা শিক্ষকদের প্রতি, সেটাকে ভুলণ্ঠিত করে দিল এই রাজ্য সরকার। আবার পরীক্ষায় বসালে আমরা আমাদের বাবা মার, বৃদ্ধ বাবা মার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আবারও হয়তো আমরা পরীক্ষায় বসবো। কি করব? আমরা যাব কোথায়? আমরা তো সেজন্যই মাননীয় কোর্টকে আবেদন করছি, কলকাতা মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, যে আমরা সাধারণ মানুষ, আমরা বিচার ব্যবস্থাকে আঘাত করার কথা আমরা কোনোদিন বলিনি, কোনোদিন বলবো না, কিন্তু আমরা বিচার ব্যবস্থার কাছে ন্যায় চাই। এখনও পর্যন্ত মিথ্যের জয় হয়েছে, সত্য পরাজিত হয়েছে। এই প্যানেলে আমি জানলামই না আমার অপরাধ কী। সুতরাং কোর্ট কি পারবে না? যেখানে কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছে, কোর্ট কি পারবে না আমাদের যোগ্য চাকরি ফেরাতে? আর আপনি বলছিলেন, আমি নিজেই সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম 32408 2025, যে এই গেজেটটা বেআইনি, এই গেজেটটা ইললিগাল। তা সে সময় একেবারে শোনেইনি বিচারক, মাননীয় বিচারক শোনেনি। তাই বলে যে আমি বিচারপতিদের বিরুদ্ধে আবল তাবল কথা বলবো তা নয়, কিন্তু শোনেনি। কিন্তু এক্সিকিউটিভ ডিসিশন, দি কোর্ট ক্যানট ইন্টারফেয়ার অ্যান্ড চেঞ্জ সাচ ডিসিশন, এটা যেমন আছে, আবারও বলা আছে কোর্ট কোন কোন ক্ষেত্রে এক্সিকিউটিভ ডিসিশন বা পলিসি মেকারদের ডিসিশনকে হস্তক্ষেপ করতে পারে। এখানে দেখা গেছে এসএসসি 2016 প্যানেলের যখন যারা যোগ্য ওয়েটিং ছিল, তারা তো বঞ্চিত সেই সময় হয়েছে কি না? তাহলে এই পরীক্ষায় যে বসলো SLST 2, সেই পরীক্ষাতে তারা 60-এ 60 পেয়ে ডাক পেলেন না, আবার বঞ্চিত হলেন। তাহলে সেই বক্তব্য এই কোর্টে তুলে ধরেছে। তাহলে দেখুন, ডিসক্রিমিনেশন হলো। একজন মানুষকে 1806 জন যোগ্য শিক্ষকদের তালিকা, অযোগ্য শিক্ষকদের তালিকা দিয়ে বলছেন আমরা চাকরি চুরি করেছিলাম। তাহলে আপনি বঞ্চিত করেছিলেন যোগ্য ওয়েটিংদের। আবার সেই যোগ্য ওয়েটিং এখন 60-এ 60 পেয়ে ডাক পেল না, আবার বঞ্চিত করলেন। কোর্ট দেখছে হ্যাঁ, তাহলে সাম্যের অধিকার লঙ্ঘিত হচ্ছে। তাহলে এইসব ক্ষেত্রে কোর্ট নিশ্চয়ই হস্তক্ষেপ করবে। এবং আপনারা শুনেওছেন, মাননীয় কোর্ট বলেছে এই পরীক্ষার, এই যে SLST, এই পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকার। এই গেজেটের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে আমরা যাব কোথায়? পরীক্ষায় বসতে হলে আবার বসবো। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা মানবিক আবেদন জানাবো, অনেক তো হয়েছে দিদি, জেদ কমিয়ে যোগ্যদের চাকরিটা ফেরান। বাংলার মানুষ, মায়েরা কাঁদছে, চাকরিহারারা যন্ত্রণায় ছটফট করছে। আর অন্যথায় চাকরি না ফেরাতে পারলে আপনাকে মানুষ ক্ষমা করবে না। এই কথাটা আমরা অত্যন্ত দুঃখের এবং পরিতাপ থেকে বলছি। মানুষ আপনাকে, মায়েরা
আপনাকে ক্ষমা করবে না। আমাদের ঘরের যে হাহাকার, যে যন্ত্রণা, যে তোদের চাকরি কী হলো, আত্মীয় স্বজন চাকরি ফিরলো, স্কুলে যাস, এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে আপনি পারেন, আমাদের সাথে আলোচনায় বসুন, আলোচনায় বসুন। অন্যথায় দেখবেন আপনার পতনের রাস্তা এখান থেকেই তৈরি হবে। এসএসসি 2016 প্যানেলের দুটোই রাস্তা রইল, যে কোনো একটা রাস্তা খুঁজে নিন।